हर हर महादेव। आज আমরা যাব 12 জ্যোতির্লিঙ্গের 12তম জ্যোতির্লিঙ্গ ঘৃষ্ণেশ্বরে। এটা মহারাষ্ট্রের ভেরুলে औरंगाबाদের খুব কাছে। এই জ্যোতির্লিঙ্গটি শিবের 12তম জ্যোতির্লিঙ্গ। রাত্রিবেলা আমরা বাইক নিয়ে যখন ভেরুলে পৌঁছালাম তখন প্রায় মধ্যরাত্রি। একটা হোটেলে রাত্রিবেলাটা কাটিয়ে ভোরবেলা আমরা পৌঁছে গেলাম মন্দিরে। রাত্রিবেলায় শুনে নিয়েছিলাম যে 5:30 থেকে মন্দিরে মঙ্গল আরতি হয়। তো সেই যেরকম শুনেছিলাম ভোরবেলা আমরা 5টার সময় হোটেল থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরের গেটের সামনে গিয়ে দেখি একদমই খালি। মন্দিরে মোবাইল ফোন নিয়ে ক্যামেরা নিয়ে অ্যালাউ নয়। তো আমরা মোবাইল ফোন জমা করে দিলাম এখানের একটা পাশেই দোকানে। এখানে যতগুলো ডালার দোকান আছে সব জায়গাতেই মোবাইল ফোন জমা নেয়। মন্দিরের গেটের সামনে দিয়ে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই দেখলাম যে এখানে খুব একদম শান্তশিষ্ট আর সুন্দর একটা পিছনে বাবা মহাদেবের গান চলছে। মাঝখানে রেলিং দিয়ে আমি আর আমার ছেলে দুজন মিলে মন্দিরের দিকে রওনা দিলাম। মন্দিরের ভিতরে জামা পরে খালি গায়ে ঢুকতে হয়। তো সেই মতো আমরা মন্দিরের গর্ভগৃহের সামনে গিয়ে জামা খুলে ব্যাগ রেখে আমরা গর্ভগৃহে ঢুকে গেলাম। গর্ভগৃহের ভিতরে ঢুকে বাবার মাথায় জল ঢেলে বাবাকে খুব সুন্দর করে নমস্কার করে ছুঁয়ে অপূর্ব একটা অনুভূতি। এই জ্যোতির্লিঙ্গগুলোর একটা আলাদাই পাওয়ার থাকে। মন্দিরে তখনও ভোরের আলো এসে পৌঁছায়নি। আমরা খুবই সুন্দর একটা দর্শন করলাম। এই ভোরবেলা আর মন্দির বন্ধ হওয়ার আগে এই দুটো সময় খুব ভালো। এই দুটো সময় মন্দিরে গেলে খুব ভালো দর্শন পাওয়া যায়। মহারাষ্ট্রের এই জ্যোতির্লিঙ্গটা আমাদের চিরজীবন মনে থাকবে। এটা আমাদের কলকাতা গুজরাট রাইডের প্রথম জ্যোতির্লিঙ্গ। হর হর মহাদেব। আমরা এরপর রওনা দিলাম ইলোরার দিকে। ইলোরার কৈলাস টেম্পেলে গিয়ে দেখা হবে। হর হর মহাদেব।